আজ এই ভিডিও টিউটোরিয়ালটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো পার্ট অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যাডজেক্টিভ। এটাকে আমরা কি করে ইংরেজি ওয়ার্ডের মধ্য থেকে সহজে চিনতে পারবো। তাহলে আমরা প্রথমে জেনে নেই অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থান পরিমাপ সংখ্যা নির্দেশ করে সেই ওয়ার্ডকে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ বলে থাকি। অতএব অ্যাডজেক্টিভ হচ্ছে ইংরেজিতে নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাপ সংখ্যা। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ কোয়ালিফাইং ওয়ার্ড। অতএব কোয়ালিফাইং ওয়ার্ডটাকে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে আমরা পার্ট অফ স্পিচে চিনে থাকি। অর্থাৎ পার্ট অফ স্পিচের অ্যাডজেক্টিভের যে বিষয়টা আমরা ইংরেজি ওয়ার্ডগুলোর মধ্যে থেকে কিভাবে সহজেই আমরা এই পার্ট অফ স্পিচের অ্যাডজেক্টিভকে চিনতে পারবো। আমরা এই অ্যাডজেক্টিভেরও সাফিক্স এবং প্রিফিক্স আমরা এখানে দেখব। প্রিফিক্স অতএব শুরুতে যোগ আর সাফিক্স হচ্ছে ওয়ার্ডের শেষে যোগ। অতএব আমরা ওয়ার্ডের শেষে কিছু লেটার যোগ করে আমরা এই সাফিক্স তৈরি করে থাকি। অতএব অ্যাডজেক্টিভ চেনার জন্য আমাদের ঠিক সেইভাবে আমরা ওয়ার্ডের শেষে কি দেখলে আমরা সহজেই বলে ফেলতে পারবো যে এই ওয়ার্ডটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। যেমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো শেষে এল যদি থাকে তাহলে আমরা বলি এটা হচ্ছে হলো অ্যাডজেক্টিভ। যেমন কন্ডিশনাল, যেমন কন্ডিশনাল। ন্যাশনাল শেষে কি আছে এল, এল দেখি আমরা বললাম এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আবার অ্যাবল ওয়ার্ডের শেষে কি থাকবে অ্যাবল। কমফর্টেবল, মুভ অ্যাবল, সেন্সিটিভেবল। অতএব আমরা শেষে এ বি এল ই ওটা দেখলেই আমরা বলবো এই ওয়ার্ডটি হচ্ছে হলো অ্যাডজেক্টিভ। এবার ফুল, বিউটিফুল, হোপফুল, এই যে ফুল এফ ইউ এল ওটার সাথে দেখলেই আমরা বলবো এই ওয়ার্ডটি হচ্ছে হলো অ্যাডজেক্টিভ। ও ইউএস যেমন কন্টিনিউয়াস, এই যে ও ইউএস ওয়ার্ডের শেষে দেখি আমরা বলবো যে এই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এবারে লেস, এল ই যদি দেখি লেস, এইমলেস, হেল্পলেস, ফেয়ারলেস, এই যে লেস দেখলেই আমরা বলবো এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর আছে যদি দেখি কোনো সময় আইসি, যেমন ইকোনমিক, এই যে আইসি শেষে যে আইসি একটা ওয়ার্ডের শেষে দেখলাম আইসি, অতএব এটা দেখে আমরা বললাম এই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে আছে টিভ, TIVE, যদি এটা দেখি তাহলে আমরা বলবো যে এই ওয়ার্ডটিও হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। যেমন কমিউনিকেটিভ, এই যে শেষে TIVE, কমিউনিকেটিভ। অ্যাক্টিভ, অ্যাটেন্টিভ, এই যে টিভ দেখলেই আমরা বলবো এই ওয়ার্ডটিও হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার শিভ, SIVE, পসেসিভ, SIVE শেষে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ওয়ার্ডটিও হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার ইডি যদি দেখি একটা ওয়ার্ডের শেষে ইডি তাহলে কি আছে লার্নড। এরপর রয়েছে কি আমরা ইডি দেখব। ট্যালেন্ট, ইডি শেষে কি দেখলাম ইডি যোগ করা, অতএব ওয়ার্ডের শেষে ইডি থাকলে সেটাকে আমরা বলবো এটা কি আছে অ্যাডজেক্টিভ। এরপর রয়েছে ফ্যান্টাস্টিক, এই যে টিক, STIC, অর্থাৎ ফ্যান্টাস্টিক, এই যে এটা দেখো আমরা টিক দেখেও আমরা বলবো এই ওয়ার্ডটি রয়েছে অ্যাডজেক্টিভ। অতএব হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা ওয়ার্ডগুলোকে চেনার জন্য ইংরেজি ওয়ার্ডগুলোকে চেনার জন্য ওয়ার্ডের শেষে এবং শুরুতে অর্থাৎ প্রিফিক্স হিসেবে কিছু লেটার এবং সাফিক্স হিসেবে কিছু লেটার রয়েছে যেগুলো দেখে আমরা সহজেই আমরা চিনে ফেলতে পারবো যে এই ওয়ার্ডটি পার্ট অফ স্পিচের কোনটি। অতএব অতি সহজেই কিন্তু
ওয়ার্ডগুলোকে চেনা যায়। আর ওয়ার্ডগুলোকে চিনতে পারলেই ইংরেজিটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। এই জন্য আমরা গুরুত্বপূর্ণভাবে আমরা ওয়ার্ড চেনার পদ্ধতিটাকে আগে গ্রহণ করব। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, যদি আমার এই ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।